এখন বেদান্ত কি? বেদান্ত মানেই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মটাই হচ্ছে বেদান্ত। অন্ত মানে হচ্ছে শেষ। বেদ বেদ আমরা জানি, আমাদের হিন্দু ধর্ম একেবারে বেদ থেকে এসছে, বেদের উপরেই প্রতিষ্ঠিত। তো অন্ত মানে হচ্ছে বেদের শেষ ভাগ, এটা একটা ব্যাখ্যা করে। তার কারণ হচ্ছে বেদান্ত মানে উপনিষদ, এই উপনিষদগুলো প্রত্যেকটা বেদের শেষ দিকে আছে। প্রত্যেকটা বেদের বলা যাবে না, অধিকাংশ বেদের শেষ দিকে আছে, কিন্তু কোনো কোনো বেদের প্রথম দিকেও আছে উপনিষদগুলো। যেমন খুব বিখ্যাত উপনিষদ আছে ঈশোপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ। এই উপনিষদগুলো দেখা যাবে বেদের প্রথম দিকে আছে। সেই জন্য আমরা এই অন্ত কথাটা সর্বজনভাবে আমরা গ্রহণ করি না। অন্ত কথার আরেকটাও অর্থ আছে, যে বেদ যেটাকে নির্দেশ করছে একেবারে সারভাগ, একদম শেষ লক্ষ্য বা মূল লক্ষ্য নির্যাস, সেইটা হচ্ছে বেদান্ত বা উপনিষদ। এটাই হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম মানেই হচ্ছে বেদান্ত ধর্ম। হিন্দু নামটা বরঞ্চ পরে এসেছে, এগুলো আপনারা জানেন। যে আমরা কোনো আমাদের ধর্মকে নামই দিইনি, কারণ আমরা ধর্ম বলতে ধর্ম জানতাম, সনাতন ধর্ম বা সত্য, সত্যম অনন্তম ব্রহ্ম, এই সত্যই ধর্ম, সচ্চিদানন্দ, সনাতন ধর্ম, চিরকালীন ধর্ম। ধর্ম মানেই হচ্ছে চিরকালীন একটা বস্তু। কিন্তু পরে যখন আমরা অন্য জাতির সংস্পর্শে এলাম, এগুলো আপনারা জানেন, যে সিন্ধু নদের পূর্ব দিকে আমরা বাস করতাম। সিন্ধু কথাটাকে ওই পারসিকরা তারা সটা উচ্চারণ না করে হিন্দু নদী বলতো, এবং হিন্দু নদের পূর্ব দিকে যারা আছে তাদেরকে হিন্দু বলতো। এরকম আমরা অনেক সময় বলি না, ওই লাল জামাকে ডাকো তো, লাল জামাকে ডাকছি না, লাল জামা পরা ছেলেটিকে ডাকছি বা লোকটিকে ডাকছি। তেমনি হিন্দু নদ মানে সিন্ধু নদের পূর্ব পারে আমরা বাস করতাম, যারা বেদান্ত অবলম্বন করে চলতাম বা সনাতন ধর্ম অবলম্বন করে চলতাম, তারা আমরা হিন্দু হয়ে গেল এবং আমাদের বেদান্ত ধর্ম হিন্দু ধর্ম হলো।